আজ আমরা আলোচনা করব ইয়ার 2024 সালের প্রশ্নটা নিয়ে। ঠিক আছে, দেখা যাক কি বলেছে। ক্যালকুলেট দ্য আর্নিংস অফ ওয়ার্কার্স পি কিউ অ্যান্ড আর। তার মানে কজন ওয়ার্কার আছে, পি কজন ওয়ার্কার আছে আমাদের এখানে দেখে নিলাম, এই যে পি কিউ অ্যান্ড আর, তিনজন ওয়ার্কার আছে। কি বলেছে তারপর, আন্ডার মেরিক্স মাল্টিপল পিস রেট সিস্টেম। কোন মেথডে করতে বলেছে, মেরিকে মাল্টিপল পিস রেট সিস্টেম। ওকে, এর পরবর্তী কি ইনফরমেশন দিয়েছে, এর পরবর্তী ইনফরমেশন দেওয়া আছে নর্মাল রেট পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টার মজুরি দেওয়া আছে। এটা কত দেওয়া আছে, নর্মাল রেট ধরে নাও এটা দেওয়া আছে 1 ঘন্টা। ওকে, 1 ঘন্টার। আর কি বলেছে, স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট 1 মিনিট, মানে একটা ইউনিট তৈরি করতে সময় লাগবে 1 মিনিট। তার মানে একটা জিনিস ক্লিয়ার করে এই জায়গা থেকে, একটা ইউনিট তৈরি করতে সময় লাগছে 1 মিনিট। আচ্ছা, আমরা তো প্রত্যেকে জানি 60 মিনিটে 1 ঘন্টা। তার মানে 1 ঘন্টায় কতগুলো জিনিস তৈরি করছে, তাহলে 60টা নয়, তাহলে 60টা ইউনিট তৈরি করছে না। তার মানে 1 ঘন্টায় 60টা ইউনিট তৈরি করছে বা তৈরি করতে বলে দিয়েছে। আমি বারবার এটা বোঝার জন্য বলেছি, স্ট্যান্ডার্ড টাইমটা মালিক বলে দেয়, ঠিক আছে, নিজেদের বোঝার জন্য বা সুবিধার্থে এটা বলেছি, স্ট্যান্ডার্ড টাইম। ওকে, তাহলে নর্মাল রেট পার আওয়ার ₹48, মানে 1 ঘন্টায় তোমার মজুরি দেওয়া বলেছে 48, এবং স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট 1 মিনিট দেওয়া আছে। তার মানে একটা ইউনিট তৈরি করতে 1 মিনিট সময় লাগে। তাহলে 1 ঘন্টায় কতগুলো করবে, আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 60 দিয়ে গুণ করলাম, তাহলে বেরোলো কত, 60টা পণ্য। ঠিক আছে, তার মানে 1 ঘন্টায় 60খানা ইউনিট উৎপাদন করার কথা বলা হয়েছে। ওকে, এরপরে কি ইনফরমেশন দিয়েছে, আউটপুট পার ডে ইজ অ্যাজ ফলোস, অর্থাৎ এই যে তিনজন ওয়ার্কার আছে পি কিউ অ্যান্ড আর, এই তিনজন ওয়ার্কারের আউটপুট অর্থাৎ তৈরি করেছে, কি কত ইউনিট তৈরি করেছে, ওয়ার্কার পি তৈরি করেছে 384 ইউনিট, ওয়ার্কার কিউ তৈরি করেছে 456 ইউনিটস, ওয়ার্কার আর তৈরি করেছে 504 ইউনিটস, অ্যান্ড ওয়ার্কিং আওয়ার্স পার ডে আর 8। দৈনিক কতক্ষণ কাজ করে, 8 ঘন্টা। ওকে, তাহলে আমরা সমস্ত ইনফরমেশন পেয়ে গেলাম। এর পরবর্তী আমরা যাব সলিউশন। আমরা পুরো অঙ্কটা পড়লাম এবং বুঝলাম, এর পরবর্তী আমাদের কাজ হবে সলিউশন। দেখে নেওয়া যে সলিউশনটা কি বলেছে। দেখো, নর্মাল রেট পার আওয়ার ইজ ইকাল টু 48, লিখে দিলাম, ইনফরমেশন দেওয়া ছিল নর্মাল রেট পার আওয়ার 48। ওকে, এর পরবর্তী স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট ইজ ইকাল টু 1 মিনিট, অর্থাৎ একটা ইউনিট তৈরি করতে সময় লাগে 1 মিনিট। তার মানে কি বুঝিয়েছিলাম, 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টায় কতগুলো তৈরি করা হচ্ছে, 60 ইউনিটস না। যদি একটা ইউনিট করতে লাগে 1 মিনিট, 60 মিনিটে 60টা ইউনিট তৈরি করবে, মানে 1 ঘন্টায় করছে 60টা ইউনিট পণ্য। ওকে, এইবার এর পরবর্তী কাজ দেখো, পিস রেট বার করা। এর পরবর্তী কাজ হচ্ছে পিস রেট বার করা। কিভাবে পিস রেটটা বার করব দেখে নাও, তোমায় বোঝার জন্য বলছি। আচ্ছা, আমরা কি বুঝেছিলাম, যে 1 ঘন্টায় পণ্য তৈরি করছে কতগুলো, 1 ঘন্টায় 60 ইউনিটস, এবং 1 ঘন্টায় মজুরি কত দেওয়া হচ্ছে, 48 ইউনিট, 48 সরি রুপিস 48। 1 ঘন্টায় তৈরি করা হচ্ছে 60 ইউনিটস, এবং 1 ঘন্টায় মজুরি দেওয়া হচ্ছে 48। আচ্ছা, আমরা তো এইভাবে লিখতেই পারি, এই যে 60টা ইউনিট তৈরি করতে আমাদের দেওয়া হচ্ছে 48, তাই না। 60টা ইউনিট তৈরি করতে অর্থাৎ 60 ইউনিটস এর জন্য আমাদের 48 টাকা দেওয়া হচ্ছে। তাহলে একে কত পাবো, 48 ডিভাইডেড বাই 60 ইজ ইকাল টু রুপিস 0.80। এই যে দেখো এটা করেছি, এটাই কিন্তু আমি এখানে শো করেছি পিস রেটের ক্ষেত্রে, তোমার বোঝার জন্য ওখানে দেখিয়ে দিলাম। বোঝাতে পারলাম, পিস রেট মানে একটা ইউনিট তৈরি করলে তোমায় ক টাকা দেওয়া হবে, রুপিস 0.80। বারবার বলছি 60 ইউনিটস, 60 ইউনিটসটা কেন নিয়ে বসালাম, 1 ঘন্টায় মজুরি দেওয়া হবে বলেছে 48, এবং 1 ঘন্টায় তৈরি করা হবে কত বলেছে, 60 ইউনিটস। তার মানে 60টা ইউনিট তৈরি করলে পাচ্ছ কত, 48 টাকা। তাহলে একটার জন্য কত পাবো, 48 ডিভাইডেড বাই 60,
₹0.80, ₹0.80, ওকে। তাহলে লিখলাম কি পিস রেট ইজিক্যাল টু 48 ডিভাইডেড বাই 60 ইজিক্যাল টু ₹0.80, ওকে। এই দেখো, তোমার বোঝার জন্য এখানে ঐকিক নিয়মে দেখিয়েও দিয়েছিলাম আমি সেটাকে, বোঝাতে পারলাম? ওকে, তাহলে পিস রেটটা আমরা বার করলাম 0.80। এর পরবর্তী আমাদের কাজ হবে ডিফারেন্সিয়াল পিস রেট বার করা, ঠিক আছে। দেখো, এইখানে অঙ্কটা ছিল মেরিক্স মাল্টিপল পিস রেট, মেরিক্স মাল্টিপল পিস রেট সিস্টেম, ওকে। এবার তোমার মনে হচ্ছে এখানে আমি ডিফারেন্সিয়াল পিস রেটটা লিখলাম কেন, ওকে। এটাকে অনেকে মাল্টিপল পিস রেট সিস্টেম হিসেবেও লেখে, ঠিক আছে। এটাকে অনেকে মাল্টিপল পিস রেট হিসাবেও লেখে, ডিফারেন্সিয়াল পিস রেটটাকে অনেকে মাল্টিপল পিস রেট হিসাবেও লেখে। কিন্তু এমন নয় যে ডিফারেন্সিয়াল পিস রেটটাও যে ভুল, এমন নয়। তোমাকে আমি অনেক বই থেকে এবং প্রচুর পপুলার বই থেকে খুলে দেখিয়ে দেবো যে ডিফারেন্সিয়াল পিস রেটটাও কারেক্ট, ঠিক আছে লেখাটা। এবার তোমার যদি মনে হয়ে থাকে ডিফারেন্সিয়াল পিস রেটের জায়গায় তোমরা এই মাল্টিপল পিস রেটটাও লিখতে পারো, এই জায়গাটা করে ডিফারেন্সিয়াল পিস রেটের জায়গায় তোমরা মাল্টিপল পিস রেট লিখতে পারো, ওকে। এই যে ডিফারেন্সিয়াল পিস রেট, এর জায়গায় তোমরা মাল্টিপল পিস রেট লিখতে পারো, বোথ আর কারেক্ট, এইটা নিয়ে কোনো সমস্যা হয়, ঠিক আছে। তাহলে ডিফারেন্সিয়াল পিস রেটই বলো বা মাল্টিপল পিস রেট বলো, এর পরবর্তী কাজ হলো সেটা আমাদের বার করো, ঠিক আছে। দেখে নেওয়া যাক, মেরিকের প্রথম স্ল্যাব কি ছিল? আপ টু 83%। আমি বারবার বলছি, এই যে পার্সেন্টেজ গুলো নিয়েছি আমি, অনেক বইয়ের সাথে কনফিউশন তৈরি হয়েছে যে কোন বইটা ঠিক আছে। এর জন্য আমি সিএম এর বই থেকে এই পার্সেন্টেজ গুলো, অর্থাৎ পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি, অর্থাৎ মেরিকের যে স্ল্যাবটা আছে সেটা কিন্তু আমি দেখেছি, ঠিক আছে, বা সেটা আমি আমার ক্লাসে শো করিয়েছি ওটা, ঠিক আছে। আপ টু 83%, ঠিক আছে। কি পাবে? নর্মাল পিস রেট, আপ টু 83% নর্মাল পিস রেট, অর্থাৎ পিস রেটটা কত ছিল? 0.80, 0.80, ওকে। এই যে, এবার দেখো, তাহলে বসিয়ে দিলাম, যদি 83% পর্যন্ত হয়ে থাকে তাহলে কত পাবে? 0.80। দেখো লিখে দিলাম নর্মাল পিস রেট ব্র্যাকেটের মধ্যে, দ্যাট ইজ ₹0.80 বসিয়ে দিলাম। তার মানে মেরিকের যে তিনটে স্ল্যাব, ফার্স্ট স্ল্যাবটা আমাদের কাজ মিললো। এর পরবর্তী স্ল্যাবে আমরা আসবো। দেখো, এর পরবর্তী স্ল্যাবে কি বলেছে? 83% টু 100% অফ প্রোডাকশন, মানে যদি এফিসিয়েন্সি লেভেলটা 83% থেকে 100% পর্যন্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে কত পাবে? 110% অফ অর্ডিনারি পিস রেট, 110% অফ অর্ডিনারি পিস রেট, ওকে। দ্যাট ইজ, লিখেছি দেখো। আচ্ছা, নর্মাল রেটটা কত ছিল বা অর্ডিনারি পিস রেটটা কত ছিল? এই যে 0.80, 0.80 তার 110%, দেখো 0.80 লিখেছি, তার 110%, মানে বেরোলো কত? 0.88। তার মানে 83% থেকে 100% যদি এফিসিয়েন্সি লেভেলটা হয়ে থাকে তাহলে সে মজুরি পাবে 0.88, এই অঙ্কটা অনুসারে হয়েছে। এর পরবর্তী, অর্থাৎ মেরিকের দুটো স্ল্যাব আমাদের কমপ্লিট হলো। এরপরে আসছে আমরা থার্ড স্ল্যাবে। থার্ড স্ল্যাবে কি বলেছে? অ্যাবাভ 100% অফ প্রোডাকশন, অর্থাৎ এফিসিয়েন্সি লেভেল যদি 100% বেশি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে মজুরিটা কত পাবে? 120% অফ অর্ডিনারি পিস রেট, 120% অফ অর্ডিনারি পিস রেট, মানে 0.80 তো ছিল পিস রেটটা, তার 120%, মানে 0.96, 0.96। যদি পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সিটা 100%-এর বেশি হয়ে থাকে তাহলে সে কত পাবে? 0.96। তার মানে আমরা একবার দেখে নিই, তাহলে প্রথমে আমরা পিস রেট বার করেছিলাম 0.80। পিস রেটের রেসপেক্টে ডিফারেন্সিয়াল পিস রেটই বলো বা মাল্টিপল পিস রেটই বলো, সেইটা আমরা বার করলাম। তাহলে কি বার করলাম? আপ টু 83% নর্মাল পিস রেট 0.80 বসে গেল, 83% টু 100% অফ প্রোডাকশন কত বেরিয়েছে? 0.88। কি করে বেরিয়েছে? 0.80 ইন্টু 110%, ওকে। তার পরবর্তীকালে অ্যাবাভ 100% অফ প্রোডাকশন কত হবে? 120% অফ অর্ডিনারি পিস রেট, 0.80 ছিল, তার 120%, মানে 0.96, ওকে।
এর পরবর্তী কাজ হবে স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা। ওকে, স্ট্যান্ডার্ড প্রোডাকশন দেখো ভালো করে। স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা আমি বসিয়েছি 480। 480টা আমি কেন বসালাম ভালো করে বুঝে নাও। আচ্ছা, একটা জিনিস খুব ভালো করে ভাবো তো, একটা জিনিস খুব ভালো করে ভাবো, এই যে বলে দিয়েছে না স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট 1 মিনিট। আচ্ছা 1 মিনিট, তাই তো 1 মিনিট, একটা ইউনিট তৈরি করতে লাগছে 1 মিনিট, তাই তো একটা ইউনিট তৈরি করতে লাগছে 1 মিনিট। ঠিক আছে, আমরা কি বললাম 60 মিনিটে 1 ঘন্টা, 60 মিনিটে 1 ঘন্টা, তাই না বুঝিয়েছি আমি। তার মানে 1 ঘন্টায় কতগুলো তৈরি করছে, 1 ঘন্টায় কতগুলো তৈরি করছে, 60টা নয় 60 ইউনিট তৈরি করছে, 1 ঘন্টায় তৈরি করছে 60 ইউনিট। এইবার ভালো করে বোঝো কতক্ষণ কাজ করছে পার ডে, অ্যাকচুয়ালটা দেওয়া আছে আর 8, মানে দিনে 8 ঘন্টা কাজ করছে। যদি 1 ঘন্টা 60টা ইউনিট তৈরি করার কথা বলা হয়, তাহলে 8 ঘন্টা কতগুলো তৈরি করার কথা বলা হবে, 8 × 6 = 48, তারপরে শূন্য বসে যাচ্ছে, 480 ইউনিটস না, অর্থাৎ স্ট্যান্ডার্ডটা আমাদের কত 480 ইউনিটস। ওকে, যদি বলো এখানে আবার দেখিয়ে দাও, যে স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা লেখা আছে, স্ট্যান্ডার্ড প্রোডাকশনে কোত্থেকে এলো, 1 ঘন্টায় তৈরি করছে 60 ইউনিটস, 60 ইউনিটস, আর 8 ঘন্টা কাজ কত কত বলা হয়েছে, মানে 8 × 6 = 48, আর এই শূন্যটা বসে গেল, তার মানে কত বেরোলো 480 ইউনিটস। অর্থাৎ স্ট্যান্ডার্ড প্রোডাকশন যদি দেওয়া থাকে বসিয়ে দেব, যদি না দেওয়া থাকে আমরা ক্যালকুলেট করে বার করব, যেমন আমরা এই অঙ্কটার ক্ষেত্রে করলাম। মানে স্ট্যান্ডার্ড প্রোডাকশনে কত বেরোলো 480 ইউনিটস, বুঝতে পারলাম। এরপর আমরা লিখবো অ্যাকচুয়াল প্রোডাকশন। অ্যাকচুয়াল প্রোডাকশনটা কত, দেখো ওয়ার্কার পি কত করেছে 384 ইউনিটস, ওয়ার্কার কিউ 456 ইউনিটস, ওকে, আর ওয়ার্কার আর করেছে 504 ইউনিটস। অর্থাৎ ওয়ার্কার পি এর 384 ইউনিটস, ওয়ার্কার কিউ এর 456 ইউনিটস, এন্ড ওয়ার্কার আর এর 504 ইউনিটস। তার মানে অ্যাকচুয়াল প্রোডাকশন গুলো লিখে দিলাম। এই যে লেখা লেখা আছে দেখে নাও অঙ্কটায়, 384, 456, 504 অ্যাকচুয়াল দিয়ে দিয়েছে। তার মানে এটা হচ্ছে সারা প্রোডাকশন করেছি, ওয়ার্কার পি 384, ওয়ার্কার কিউ 456 এবং ওয়ার্কার আর 504 ইউনিটস উৎপাদন করেছে, এবং স্ট্যান্ডার্ডটা আমার দেওয়া ছিল কত 480। ওকে, এবং আমি কি বলেছিলাম, নিজের সুবিধার্থে সব সময় বুঝে নেবে যে স্ট্যান্ডার্ডটা কে ঠিক করেছে, মালিক। মালিক তোমার স্ট্যান্ডার্ড দিয়েছে 480 ইউনিটস, এবার তুমি তৈরি করেছো, অর্থাৎ তোমার কারখানা যারা ওয়ার্কার আছে তারা তৈরি করছে ওয়ার্কার পি 384 ইউনিটস, ওয়ার্কার কিউ করে 456 ইউনিটস এবং ওয়ার্কার আর করেছে 504 ইউনিটস। ওকে, দেখো অ্যাকচুয়াল প্রোডাকশন আমরা লিখে দিলাম, ঠিক আছে। এর পরবর্তী আমাদের কাজ কি হবে, পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি বা লেভেল অফ এফিসিয়েন্সি বার করা। ওকে, পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি বলো বা লেভেল অফ এফিসিয়েন্সি বলো, বার করা। তাহলে এর পরবর্তী কাজ কি, লেভেল অফ এফিসিয়েন্সিটা বার করে নাও। তাহলে কি সূত্র কি, অ্যাকচুয়াল প্রোডাকশন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100। ঠিক আছে, প্রথম ওয়ার্কার পি কে নিয়ে ভাবি। ওয়ার্কার পি অ্যাকচুয়াল প্রোডাকশন কত ছিল 384, স্ট্যান্ডার্ড প্রোডাকশন ছিল 480 ইনটু 100, বেড়েছে কত 80%। ওকে, তার পরবর্তীতে ওয়ার্কার কিউ, ওয়ার্কার কিউ কে নিয়ে ভাবছি। ওয়ার্কার কিউ এর অ্যাকচুয়ালটা কত ছিল 456, স্ট্যান্ডার্ডটা ছিল 480 ইনটু 100, তাহলে বেরোলো কত 95%। এর পরবর্তী বার করতে হবে আমাদের ওয়ার্কার আর কে, এর পরবর্তী বার করতে হবে ওয়ার্কার আর কে নিয়ে। অ্যাকচুয়াল প্রোডাকশনটা ছিল 504, স্ট্যান্ডার্ড প্রোডাকশন ছিল 480 ইনটু 100, ঠিক আছে, বেরোলো কত 105%, 105%। তার মানে আমরা লেভেল অফ এফিসিয়েন্সি ওয়ার্কার পি এর আমরা বার করলাম 80%, ওয়ার্কার কিউ এর বার করলাম 95%, এবং ওয়ার্কার আর এর বার করলাম 105%। অর্থাৎ যে তিনজন ওয়ার্কার ছিল সেই তিনজন ওয়ার্কারের লেভেল অফ এফিসিয়েন্সি বা পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি বার করলাম। এই পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি বা লেভেল অফ এফিসিয়েন্সি কেন কাজে লাগবে, এই পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি এবং লেভেল অফ এফিসিয়েন্সি আমাদের কি কাজে লাগবে, আমাদের কাজে এটাই লাগবে সেই যে ওয়ার্কারটা আছে সেই ওয়ার্কারটা কোন স্ল্যাবে মজুরিটা পাচ্ছে এইটা বার করার জন্যই আমাদের পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি বা লেভেল অফ এফিসিয়েন্সিটা বার করতে লাগছে। ওকে, এর পরবর্তী কাজ দেখো টোটাল আর্নিংস লিখে দিলাম, টোটাল আর্নিংস, ঠিক আছে। ফর্মুলা কি, ইউনিটস প্রডিউস ইনটু ওয়েজ রেট পার ইউনিট। ঠিক আছে, এই যে ওয়েজ রেট পার ইউনিটটা দেখে নাও, ইউনিট প্রোডাক্ট প্রডিউশনে কোনো সমস্যা নেই,
যতগুলো মাল তৈরি করেছে, কিন্তু ওয়েস্ট রেট পার ইউনিটটা ডিফারেন্ট হবে। সেই জন্যেই এটার নাম কি আমরা বলে থাকি, কি বলে থাকি এটার নাম, এই যে দেখে নাও, ডিফারেন্সিয়াল পিস রেট বা মাল্টিপল পিস রেট। ওকে, এই রেটটা দিয়ে কাজ হবে আমাদের। এই রেটটাকে নিয়ে আর ভাববো না, এই রেটটাকে নিয়ে ভাববো না, পিস রেটটাকে নিয়ে ভাববো না, আমাদের ভাবনা হবে ডিফারেন্সিয়াল পিস রেট বা মাল্টিপল পিস রেটটাকে নিয়ে। ওকে, দেখা যাক। দেখো, টোটাল আর্নিংস বসিয়ে দিলাম, ইউনিটস প্রডিউস ইন্টু ওয়েস্ট রেট পার ইউনিট। আমি কিন্তু বারবার বলেছি এটা পিস রেটে কাজ হবে না, এটা হবে ডিফারেন্সিয়াল পিস রেট বা মাল্টিপল পিস রেট, যাই বলো ওইটার উপর বেস করে হবে। ঠিক আছে, প্রথম ওয়ার্কার পি উৎপাদন করেছিল কত, অ্যাকচুয়াল প্রোডাকশন ছিল ওয়ার্কার পি এর 384। এবার যখন 384 করেছে, অর্থাৎ ওয়ার্কার পি এর পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি কত ছিল, 80%। মানে সে কোন স্ল্যাবে পড়ছে, দেখো বলেছে আপ টু 83%, মানে এই স্ল্যাবে পড়ে যাচ্ছে না, তাহলে সে কোন হারে মজুরি পাবে, 0.80। দেখে নাও 0.80, কারণ তার ছিল কত 80%, তাই না? তার মানে 80% মানে কি বলেছে, আপ টু 83, মানে 83% পর্যন্ত, মানে 80 কত, 83 থেকে তো কম, তার মানে কত হলো, এটা নর্মাল পিস রেটে মজুরিটা পাচ্ছে। নর্মাল পিস রেটটা কত, 0.80। ওকে, দেখে নাও 384 ইন্টু 0.80 বেরোলো কত, রুপিস 307.20, রুপিস 307.20, মানে ওয়ার্কার পি এর আমরা টোটাল আর্নিংসটা বার করে ফেললাম। এর পরবর্তী কাজ হবে আমাদের ওয়ার্কার কিউ এরটা বার করা। ওয়ার্কার কিউ এর অ্যাকচুয়ালটা কত ছিল, 456। ওয়ার্কার কিউ এর অ্যাকচুয়ালটা ছিল 456, রাইট? দেখে নাও, তাহলে এ কোন স্ল্যাবে মজুরি পাবে দেখে নিই আমরা। ওয়ার্কার কিউ এর পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি 95%, তাই তো, 95%। দেখে নাও কোন স্ল্যাবে পড়ছে, এই যে ও করেছে 95%। কি বলেছে, 83% থেকে 100% যদি এফিসিয়েন্সি লেভেল হয়, তাহলে সে কত পাবে, 110% অফ অর্ডিনারি পিস রেট, মানে 0.88। তার মানে এ করেছে কত, 95%, মানে এর মধ্যেই তো পড়ে যাচ্ছে, 83 to 100% এর মধ্যেই তো পড়ে যাচ্ছে। তার মানে এ মজুরি কত পাবে, কিউ মজুরি কত পাবে, 0.88, এই হারটাতে পাবে। ওকে, দেখে নাও, দেখো ওয়ার্কার কিউ তাহলে কত পেলো, এই দেখো ওয়ার্কার কিউ তাহলে কত পেলো, 456, রাইট? 456 ইউনিটস ইন্টু 0.88, ঠিক আছে, তাই বেরোলো কত, রুপিস 401.28, রুপিস 401.28। আমাদের তাহলে ওয়ার্কার কিউ এরটাও বেরিয়ে গেল। এর পরবর্তী আমাদের কাজ হবে ওয়ার্কার আর এরটা বার করার আগে কি দেখবো, স্ল্যাবটা দেখবো। ওয়ার্কার আর এর লেভেল অফ এফিসিয়েন্সি বা পার্সেন্টেজ এফিসিয়েন্সি কত, 105%। তার মানে কি হচ্ছে, এই যে বলেছে না, ওর কত এফিসিয়েন্সি বলেছে, 105%, তাই তো? তার মানে যদি 100%-এর বেশি হয়ে থাকে, তাহলে কোন স্ল্যাবে যাবে, 120% অফ অর্ডিনারি পিস রেট, মানে 0.80 ইন্টু 120%, মানে বেরিয়েছে কত, 0.96। ঠিক আছে, দেখে নাও, এই যে ওয়ার্কার আর করেছে 504 ইউনিটস ইন্টু 0.96, বেরোলো কত, 483.84, 483.84। অর্থাৎ ওয়ার্কার পি, ওয়ার্কার কিউ এবং ওয়ার্কার আর এ আমরা টোটাল আর্নিংস ডিটারমাইন করে ফেললাম। তাহলে ওয়ার্কার পি এর টোটাল আর্নিংস বেরিয়েছে 307.20, ওয়ার্কার কিউ এর বেরিয়েছে 401.28 এবং ওয়ার্কার আর এর বেরিয়েছে 483.84। ওকে, তাহলে আমরা 2024 সালের প্রশ্নটা সলভ করলাম। ওকে।